প্রিয় শিক্ষার্থী, আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 14 অধ্যায় সম্ভাবনা এর সলভ ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন সলভ ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের যে কোশ্চেনগুলো তোমরা আমাকে নক করেছো যে এইগুলো প্রবলেম, আমি সেগুলো কিছুটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি। যার প্রথম কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 17। যশোর বোর্ড 17-র কোশ্চেনটি তোমরা খেয়াল করো, অর্থাৎ আমি কোশ্চেনটি বোর্ডে লিখছি না, তোমরা খাতা কলম এবং বইটা সাথে রাখো বা কোশ্চেনটা সামনে রাখো, নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, আমি যতটা সহজ যে 20টি টিকিটে 11 থেকে 31 পর্যন্ত লেখা। 20টা টিকিটে 11 থেকে 31 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দ্বৈবাহুভাবে নির্বাচন করা হলো। কোশ্চেনটা আমি বলি আমার মতো করে। 11 থেকে 30 পর্যন্ত লেখা, মানে 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর এই করে 30 পর্যন্ত লেখা 20টি নম্বর। 11 থেকে 30 পর্যন্ত কয়টা হয়? 20টি। তাহলে 20টি টিকিট, যার প্রথম নম্বর হচ্ছে 11, তারপরে 12, এই করতে করতে শেষ নম্বর টিকিট হচ্ছে 30 নম্বর টিকিট। মোট 20টা টিকিট একটা ব্যাগ বা একটা থলের ভিতরে নেওয়া হলো, ভালো করে মিশানো হলো। তারপর এইখানে খ নাম্বার কোশ্চেনে বলছে যে এই টিকিটগুলো থেকে 2-এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা টিকিট শনাক্ত করতে বলছে বা নির্ণয় করার সম্ভাবনা বের করতে বলছে। কোশ্চেনটা বুঝতে পেরেছ? আমরা বলছি 11 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত 20টি টিকিট একসাথে একটি থলেতে নিলাম, ভালোভাবে বিছানো হলো 20টা টিকিট, ঠিক আছে? এই 20টি টিকিট থেকে একটা টিকিট দ্বৈবভাবে নির্বাচন করতে হবে। একটা টিকিট ওই ব্যাগের ভেতর থেকে তুলতে হবে। যে টিকিটটা আসবে সেই টিকিটটা হতে হবে 2-এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য। 2-এর যে টিকিটটা উঠাবো সেই টিকিটের নম্বরটা 2-এর গুণিতক 3 দ্বারা বিভাজ্য হতে হবে, এমন সম্ভাবনা বের করতে বলছি। ঠিক আছে, এবার কোশ্চেনটা অ্যান্সার করছি, দেখো, তাহলে আরো পরিষ্কার করে বুঝতে পারবো। যশোর বোর্ড 19, খ নম্বর কোশ্চেন। এখানে এগারো থেকে 30 নম্বর লেখা টিকিট এর সেট এগারো, 12, 13, 14, 15, 16, 17, 18, 21, 22, 23, 24, 25, 26, 24, 25, 26, 27, 28, 29, 30। খেয়াল করো, এটি হচ্ছে মোট টিকিটের সংখ্যা। 20টি টিকিট, মোট 20টি টিকিট 11 থেকে 30 পর্যন্ত লেখা। তাহলে টিকিটের মোট ফলাফল সমান 20টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে ব্যাগের ভিতরে মোট 20টি টিকিট আছে। ব্যাগের ভিতরে 11 থেকে 30 পর্যন্ত মোট 20টি টিকিট আছে। তার মানে মোট ফলাফল 20। এই 20টা টিকিটের ভিতর থেকে একটি টিকিট নির্বাচন করব। সেটি নির্বাচিত টিকিট
নির্বাচিত টিকিট হবে 2-এর গুণিতক এবং 2-এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য। এই 20টি টিকিটের ভিতরে যে টিকিটটা নির্বাচন করতে বলছে ওরা, ঠিক আছে, সেটি হচ্ছে 2-এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য। 2-এর গুণিতক যে টিকিটটা নির্বাচিত করব সেটি হচ্ছে 2-এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2-এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য এমন টিকিটের অনুকূল ফলাফল তাহলে এখানে মোট ফলাফল হচ্ছে 20। ব্যাগের ভিতরে 20টা টিকিট আছে। 20টা টিকিটের ভিতরে যে টিকিটটা নির্বাচন করব সেই টিকিটের শর্ত দিয়েছে 2-এর, যে টিকিটটা নির্বাচন করব তার শর্ত হচ্ছে 2-এর গুণিতক 3 দ্বারা বিভাজ্য। 2-এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য এমন টিকিটের অনুকূল ফলাফল সমান কত? তাহলে 2-এর গুণিতক 3 দ্বারা বিভাজ্য 12। 2-এর গুণিতক 3 দ্বারা বিভাজ্য হবে না, হবে না, এটা হবে। 2-এর গুণিতক 3 দ্বারা বিভাজ্য, তুমি একটু খেয়াল করো। 2-এর গুণিতক 9 × 18 আর 3 দ্বারা বিভাজ্য, মানে 3 × 6 = 18, 3 দ্বারা ভাগ করা যাবে। এর ভিতরে এরকম নয়, এটি 2-এর গুণিতক কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে না। এটি আবার 3 দ্বারা ভাগ করা যাবে কিন্তু 2-এর গুণিতক নয়। এটি 2-এর গুণিতক 8 × 2 = 16 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, এটাও হবে না। এটা 2 দ্বারা বিভাজ্য, মানে 2-এর গুণিতক 10 × 2 = 20 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2-এর গুণিতক নয়। 22ও নয়, 22 2-এর গুণিতক কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। 23ও নয়। 24 2-এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য, কারণ 12 × 2 = 24, 2-এর গুণিতক আর 3 দ্বারা বিভাজ্য, 3 × 8 = 24। এটি হবে না, এটিও হবে না। এটা 2-এর গুণিতক হবে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। এটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু আবার 2-এর গুণিতক নয়। আবার 28, এটিও হবে না। এটি 2-এর গুণিতক হবে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। 30 হবে, 30 2-এর গুণিতক, 15 × 2 = 30, আবার 3 দ্বারা বিভাজ্য, 3 × 10 = 30। তাহলে পেলাম কয়টা? 1 2 3 4। তাহলে এতগুলো টিকিট থেকে যদি 12 উঠে আসে তাহলে সেটি 2-এর গুণিতক 3-এর বিভাজ্যকে আর কি সাপোর্ট করবে। যদি 18 নম্বর টিকিটটা উঠে আসে তাহলে এটিও 2-এর গুণিতক 3-এর বিভাজ্য বলে সাপোর্ট করবে। যদি 24 নম্বর টিকিটটা উঠে আসে তাহলে এটি 2-এর গুণিতক 3 দ্বারা বিভাজ্য বলে সাপোর্ট করবে। যদি 30 নম্বর টিকিটটা উঠে আসে থলি থেকে তাহলে এটিও 2-এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য বলে সাপোর্ট করবে। তাহলে 2-এর গুণিতক 3 দ্বারা বিভাজ্য এমন টিকিটের অনুকূল ফলাফল কত? 4টি। অনুকূল ফলাফল 4টি। অতএব সম্ভাবনা সমান অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। এটা আরো একটু ব্যাখ্যা করে লিখতে পারো। 2-এর গুণিতক 3 দ্বারা বিভাজ্য এর সম্ভাবনা, বা সরাসরি লিখবা 4/20 সমান হচ্ছে 4 × 5 = 20, 1/5। এটি অ্যান্সার। ঠিক আছে, 2-এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য এমন টিকিটের সম্ভাবনা। বুঝতে পেরেছো কোশ্চেনটি? তাহলে খ নাম্বার কোশ্চেনে চেয়েছিল যে করো, সেটা আমরা বুঝতে পেরেছি। গ নাম্বার কোশ্চেনে যেটি বলেছে সেটি হচ্ছে যে খেয়াল করো, গ নাম্বার কোশ্চেনে বলেছে নির্বাচিত টিকিটের নম্বরটি মৌলিক অথবা সাত। কোথাও যদি অথবা দিয়ে কোশ্চেন থাকে
তাহলে অথবা আগের ফলাফল অথবা পরের ফলাফল, দুটি ফলাফলকে যোগ করব, তাহলে অথবা ফলাফল অথবা রেজাল্ট আসবে। অথবা দিয়ে কোশ্চেন থাকলে যোগ করতে হবে, দুইটি রেজাল্ট বের করতে হবে, দুইটি ফলাফল বের করতে হবে, দিয়ে যোগ করতে হবে, তাহলে সেটি হচ্ছে অথবা আর কি বিষয়। তো আমি এটি করে দেখাই, তাহলে বুঝতে পারবা। নির্বাচিত টিকিটের নম্বর, এগুলো হচ্ছে নির্বাচিত টিকিট, 11 থেকে 30 পর্যন্ত মোট 20টি নির্বাচিত টিকিট। এবার এই নির্বাচিত টিকিটের ভেতরে মৌলিক অথবা 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা, নম্বরটি বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার চেয়ে কম। 4টি তোমাকে সম্ভাবনা বের করতে হবে। প্রথম দুটি হচ্ছে মৌলিক সংখ্যার ফলাফল। আর আচ্ছা, আমি একটা করে বের করি। প্রথম বলেছে মৌলিক অথবা 7, তাহলে আগে মৌলিক, তাহলে এটি গ। মোট ফলাফল কত, এটি লিখে ফেলি। মোট ফলাফল সমান 20। সম্ভাবনা মানেই হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, মোট ফলাফল 20। এবার মৌলিক এর অনুকূল ফলাফল সমান, দেখো মৌলিক 11, হচ্ছে মৌলিক। 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, 6টি মৌলিক পেলাম। তাহলে এতগুলো নম্বরের ভিতরে বা মানে এই সিলেক্ট করা নম্বরগুলোর ভিতর থেকে বা নির্বাচিত ফলাফলগুলোর ভিতর থেকে মৌলিক সংখ্যার অনুকূল ফলাফল বা মৌলিক টিকিটের অনুকূল ফলাফল পেলাম 6টি। ঠিক আছে, তাহলে সম্ভাবনা কত? 20 সমান 3/10। এটা একটি বের হয়ে গেল। তারপরে আবার বলেছে 7-এর গুণিতক অথবা 7-এর গুণিতক। 7-এর গুণিতক এর অনুকূল ফলাফল 7-এর গুণিতক 1। 7-এর গুণিতক মানে বুঝো 7-এর যেটা নামতা সেটা 7-এর গুণিতক, আর গুণনীয়ক হচ্ছে 7কে ভাঙলে যেগুলা পাবো। তো 7কে ভাঙলে তো কিছুই পাবো না, তাই 7-এর কোনো গুণনীয়ক নাই, কিন্তু 7-এর গুণিতক হচ্ছে 1, 2, 2 আর আছে 3টা। তাহলে 7-এর গুণিতক এর অনুকূল ফলাফল 3। তাহলে সম্ভাবনা কত? সম্ভাবনা সমান অনুকূল ফলাফল 3 আর মোট ফলাফল 20, 3/20। ঠিক আছে, তারপর আবার বলেছে নম্বরটি বিজোড় অথবা 4। নম্বরটি বিজোড় অথবা 4 দেখা যায়। আমি একটু সংক্ষেপে করছি, দেখো সরাসরি সম্ভাবনা বের করে নিচ্ছি। বিজোড় এর সম্ভাবনা, তাহলে বিজোড়ের সম্ভাবনা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বিজোড় হচ্ছে 10, তাহলে বিজোড়ের অনুকূল ফলাফল 10। এখানে বিজোড় সংখ্যা হচ্ছে 10, তাহলে বিজোড়ের অনুকূল ফলাফল 10 আর মোট ফলাফল 20।
কারণ আমি এখান থেকে যদি 11 উঠে আসে, আমি যদি এই ব্যাগের এইগুলা থেকে একটা করে টিকিট উঠানো শুরু করি, যদি 11 উঠে আসে সেটি বিজোড়কে সমর্থন করবে, 13 উঠে আসলে সেটিও বিজোড়কে সমর্থন করবে, 15 উঠে আসলে সেটিও বিজোড়কে সমর্থন করবে, তাহলে এরকম 10টি বিজোড় সংখ্যা আছে, 10টির যে কোনো একটি বিজোড় যে কোনো একটি উঠে আসলে সেটি বিজোড়কে সমর্থন করবে। তাহলে বিজোড়ের অনুকূল ফলাফল 10। বিজোড়ের সম্ভাবনা হচ্ছে 1/2। তারপর বলেছে যে তারপর বলেছে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য এর সম্ভাবনা। 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য 1, 4 দ্বারা বিভাজ্য 2, 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য 3, 4 দ্বারা বিভাজ্য 3, 3, 4, 4, 4, 4, 5, 5, 4 দ্বারা বিভাজ্য হতে হবে 5। আর কটা হয়েছে ওদিকে? 4টা। 4 দ্বারা বিভাজ্য 1টা, 4 দ্বারা বিভাজ্য 2টা, এটা হবে না। 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, এটা হবে না। 4, 7, 28, 4, 6, 24, 24-এর পর 28 চলে গেছে, তারপরে আর নাই। 4, 7, 28, 4, 8, 32, এর ভিতরে নেই। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5। তাহলে 4 দ্বারা বিভাজ্য এর অনুকূল ফলাফল হচ্ছে 5টি। তাহলে 4 দ্বারা বিভাজ্য মানে আমি যদি 4 দ্বারা বিভাজ্য এমন টিকিট থলে থেকে উঠাই, তাহলে 12 যদি উঠে আসে, 12 নম্বর টিকিট উঠে আসলে সেটিও 4 দ্বারা বিভাজ্য। যদি 16 নম্বর টিকিট উঠে আসে সেটিও 4 দ্বারা বিভাজ্য। যদি 20 নম্বর টিকিট উঠে আসে সেটিও 4 দ্বারা বিভাজ্য। এরকম 28 নম্বর যদি উঠে আসে সেটিও 4 দ্বারা বিভাজ্য। তাহলে 4 দ্বারা বিভাজ্য এরকম অনুকূল ফলাফল হচ্ছে কত? 5। তাহলে 4 দ্বারা বিভাজ্য এর অনুকূল ফলাফল হচ্ছে 5, আর মোট ফলাফল হচ্ছে 20, 1/4। ঠিক আছে, এবার অ্যান্সার করতে বলছে, খেয়াল করো। এবার বলেছে আচ্ছা, এবারে অ্যান্সার করতে বলছে। খেয়াল করো, তোমরা যারা অনলাইনে আছো, ক্লাস করছো, ওরা বলেছে যে 7-এর গুণিতক মৌলিক সংখ্যার সম্ভাবনা অথবা 7-এর গুণিতক, এটার সাথে এটা অথবা বলেছে। কোশ্চেনটা ভালো করে দেখো, মৌলিক এর সম্ভাবনা, এটার সাথে এটার অথবা। তাহলে এইটা আর এটা তোমাকে যোগ করতে হবে। 3/10 যোগ 3/20। ঠিক আছে, যেটার সাথে যেটার অথবা সেইটা তোমাকে যোগ করতে হবে। পরের দুটা না চাইতেও পারে, শুধু তোমাকে এই কোশ্চেন দিয়েই ছেড়ে দিতে পারে যে মৌলিকের সম্ভাবনা, মৌলিক টিকিটের সম্ভাবনা এবং 7-এর গুণিতক এর টিকিটের সম্ভাবনা, মৌলিক টিকিটের সম্ভাবনা অথবা 7-এর গুণিতক টিকিটের সম্ভাবনা নির্ণয় করো। নিচেরটা না চাইতেও পারে, তাহলে তুমি শুধু এই দুটা যোগ করে ছেড়ে দিবা। তাহলে অথবা থাকলে যোগ, তাহলে এইটা যোগ করে হয়েছে। এবার খেয়াল করো যে বিজোড়ের সম্ভাবনা 1/2 আর 4-এর বিভাজ্য এর সম্ভাবনা 1/4। এটার সাথে এটার অথবা, এটার সাথে এটার অথবা বলেছে। বই খেয়াল করো, বিজোড় টিকিটের সম্ভাবনা অথবা 4 দ্বারা বিভাজ্য এর সম্ভাবনা। তাহলে এটির সাথে এটির অথবা এটা যোগ করলাম। খেয়াল করো, এখানে লসাগু হবে 20, লসাগু হবে 20। তাহলে এখানে 6 আর 3, 6 আর 3 কত? 9। আর এখানে হচ্ছে লসাগু কত হচ্ছে? 4। তাহলে এখানে কত আসছে? 2, আর এখানে 1, কত? 3/4। কোশ্চেনটাতে বলেছে যে
4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার চেয়ে কম। কোশ্চেনটা ভালো করে দেখো, এটার চেয়ে এটা কম, বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার চেয়ে কম। এই সম্ভাবনাটা এটার চেয়ে কম। এটা অথবা এটা, কোশ্চেনটা খেয়াল করো, এটা অথবা এটা যোগ হয়ে গেল, এটা অথবা এটার চেয়ে কম। তাহলে কম কি না এখানে ভাগ করে দেখো, ভাগ করে কত আসবে? 9 কে 20 দিয়ে ভাগ করলে এটা 3 কে 4 দেওয়া হয়। হ্যাঁ খেয়াল করো, এটিকে ভাগ করে 0.45, এটিকে ভাগ করলে 0.75, তাহলে এটার চাইতে এটা কম হলো না? এটার চাইতে এটা কম। এটি প্রমাণ করতে বলেছে ওরা, যে এটি অথবা এটি, এটি অথবা এটির চেয়ে কম, এই দুটোর অথবার চেয়ে এটা কম, এবং সেটি প্রমাণ হয়েছে। তো শিক্ষার্থী এটি বুঝতে পেরেছে, ঠিক আছে? তো কোথা? ও এটা যশোর বোর্ড 17, সরি এটা যশোর বোর্ড 17 কোশ্চেন সলভ হলো। তো এই ক্লাসটা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।